হ্যালো এভরিওয়ান, আপনারা কি আপনাদের ত্বকের ডার্ক স্পট, ড্রাইনেস, একনিক নিয়ে চিন্তিত? আজকের এই ভিডিওতে আমি এমন একটা প্রোডাক্টের ডিটেলস রিভিউ দেব যেটা আমি গত 1 মাস ধরে ইউজ করে যাচ্ছি। আর এটার রেজাল্ট কি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্যালেন্ডুলা জেল মূলত একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এটি আমাদের ত্বকের নিরাময়ে অত্যন্ত কার্যকারী। তো ক্যালেন্ডুলা জেল কি বা ক্রিমটি কি আজকে চলো আমরা জানি। ক্যালেন্ডুলা ক্রিম বা ক্যালেন্ডুলা জেল গাঁদা ফুল দিয়ে তৈরি। এই ক্রিমটি তৈরি করা হয়েছে। এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল একটি ক্রিম। এর প্রধান উপকারিতা বা মেইন বেনিফিট হচ্ছে ক্ষত নিরাময়ের কাজ করে। ছোটোখাটো কাটাছেঁড়া বা যাদের পায়ের মধ্যে ক্ষতের উপরে লাগালেও এটি দ্রুত চামড়াকে জোড়া লাগাতেও সাহায্য করে এবং ইনফেকশনও হতে দেয় না, ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। তারপর পুরা ত্বক বা পুরা দাগ, রান্না করতে গিয়ে আমাদের হাত পুড়ে গেলে বা কড়া রোদে ত্বক লালচে হয়ে গেলে এইটি দ্রুত আমাদের আরাম দেয়, কারণ এই ক্রিমটি একদমই ঠান্ডা। ভ্রূণ ও ফুরকুড়ি, এতে অ্যান্টিসেপটিকের গুণ থাকায় ভ্রূণের সংরক্ষণ কমাতে এবং লালচে ভাব দূর করতে সাহায্য করে। দেন ত্বকের শুষ্কতা বজায় রাখতে সাহায্য করে। যেমন ত্বকের শুষ্কতা, শীতকালে আমাদের অতিরিক্ত ত্বক শুষ্ক হয়ে যায় বা ফাটা ভাব ধরে। তো যেমন পায়ের গোড়ালি ফেটে যায়, আমাদের ফেসটার মধ্যে ফেটে যায়, স্কিনগুলো ফেটে যায়। তো এইটা ইউজ করার ফলে ফাটা কমাতে সাহায্য করে। অপারেশনের পরও যত্ন, অপারেশনের পর অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারে সেলাই শুকানোর জন্য চিকিৎসকরা এইটি ব্যবহার করার পরামর্শ দেয়। জনপ্রিয় কিছু ব্র্যান্ড, ভারত এবং বাংলাদেশে বেশ কিছু ভালো ব্র্যান্ডের মধ্যে ক্যালেন্ডুলা ক্রিম পাওয়া যায়। এই ক্রিমটি কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয় দেশে এটা পাওয়া যাবে। তো এই ক্রিমটার মধ্যে উপরে লেখাই আছে SBL ক্যালেন্ডুলা ক্রিম। এটি সব থেকে জনপ্রিয় একটি ক্রিম। দেন বোরোলিন ক্যালেন্ডুলা জেল বা ক্রিম, এটি আন্তর্জাতিক মানসম্পন্ন, বিশেষ করে নন গ্রিসি, আঠালো নয়। এটি খুব একদমই সফট এবং ঠান্ডা। তারপর এটি একটি ভালো মানের হোমিওপ্যাথিক অ্যান্টিসেপটিক ক্রিম। দেন হিমালয়া ক্যালেন্ডুলা প্লাস, অনেক সময় হিমালয়া অ্যান্টিসেপটিক ক্রিমেও ক্যালেন্ডুলা ব্যবহার করা হয়। তো আমরা এটা কিভাবে ব্যবহার করব? প্রথমে আক্রান্ত স্থানটি, মানে যেখানে আমরা এটা ব্যবহার করব ওই স্থানটিকে পরিষ্কার জলে বা অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ জেল বা ক্রিম ব্যবহার নিতে হবে। সামান্য পরিমাণ জেল বা ক্রিমটি হাতে নিয়ে ক্ষতস্থানে 2 থেকে 3 বার হালকাভাবে মালিশ করে নিতে হবে। শুধু বাহ্যিক ব্যবহারের জন্য, অনলি এক্সটার্নাল, ঠিক আছে? সতর্কতা হলো অ্যালার্জি, যদি আপনার গাঁদা ফুলে অ্যালার্জি থেকে থাকে তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? আর আরেকটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট কথা, যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে। আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের চোখের নিচের কালি দাগকেও দূর করতে সাহায্য করে। যেমন গভীর ক্ষত, গভীর কাটাছেঁড়া, রক্তপাত যদি বন্ধ না হয় তাহলেও কিন্তু চিকিৎসকরা, ডক্টর এটার পরামর্শ দেয়। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি অনেকের উপকারে আসবে। সো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টাটা।